আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ব্রেড রোল। ব্রেডগুলো আমি একদম সহজভাবে চুলায়ও বেক করে দেখাবো এবং ওভেনেও বেক করে দেখাবো। সেই সাথে ব্রেডের ভিতরে যে চিকেনের পুরটা দিব সেটাও তৈরি করে দেখাবো একদমই রেস্টুরেন্ট স্টাইলে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। ব্রেডগুলো তৈরি করার জন্য সবার প্রথমে এই ডোটা তৈরি করে নিব। তার জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট। প্রতি কাপ আটা বা ময়দার জন্য 1/2 চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয়। আমি এখানে সেই অনুযায়ী কিন্তু ইস্ট দিয়ে দিয়েছি। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা চাইলে বাড়িয়ে অথবা কমিয়েও দেওয়া যাবে। এবার একটা স্প্যাচুলা দিয়ে সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু একটু মিশানো হয়ে গেলে এবার এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ। আঙুলটা ডুবালে আঙুলটা এর তাপ সহ্য করতে পারবে, ঠিক এরকম কুসুম গরম দুধ নিতে হবে। আর আপনারা চাইলে দুধের পরিবর্তে কুসুম গরম পানিও নিতে পারেন। এবার দুধটা অল্প অল্প করে দিয়ে ময়দার সাথে স্প্যাচুলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সাধারণত রুটি পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি এই ডোটা কিন্তু তার চেয়ে অনেক সফট করে তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি দুধটা অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এখানে আমি যতটুকু দুধ নিয়েছিলাম সম্পূর্ণ দুধটাই কিন্তু লেগেছে ডোটা মাখাতে। আপনাদের কিন্তু পরিমাণটা কম বেশি লাগতে পারে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল। তেলের পরিবর্তে আপনারা চাইলে বাটার অথবা ঘিও দিতে পারেন, এতে করে ব্রেডগুলো খেতে আরো বেশি মজার হবে। এবার হাতের সাহায্যে ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে। এই ডোটা প্রথম দিকে মাখাতে একটু অসুবিধা হলো, এটা মাখাতে মাখাতে কিন্তু একদমই স্মুথ হয়ে যাবে। তারপরও যদি হাতে খুব বেশি লেগে আসে তাহলে আপনারা হাতে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে নেবেন, দেখবেন আবারও খুব সহজেই মেখে নেওয়া যাচ্ছে। আমিও কিন্তু আরো 1/2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, এতে করে ডোটা কত সহজেই মেখে নেওয়া যাচ্ছে। সময় নিয়ে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে ডোটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। গরম কোনো স্থানে রেখে দিবেন, এতে করে ডোটা খুব দ্রুতই ফুলে যাবে। ডোটা রেস্ট হতে হতে অন্যদিকে আমি চিকেনের পুরটা রেডি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা চাইলে আরো বেশি কমিয়েও দিতে পারেন, তবে আজকে আমি চিকেনের পুরটা বেশি করে পেঁয়াজ দিয়ে তৈরি করব। এবার পেঁয়াজটাকে হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। টমেটোটা আমি এভাবে চিকন করে কেটে নিয়েছি। এবার টমেটোটাকে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিব। যখন টমেটোটা কিছুটা পরিমাণে সফট হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2-3টার মতো কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি একটু কম করে দিয়েছি কারণ পরবর্তীতে সয়া সস দিব আর সয়া সসে কিন্তু লবণ থাকে, এজন্য এই পর্যায়ে লবণটা একটু বুঝিয়ে দিতে হবে। এবার সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব আর টমেটোটা একদম সিদ্ধ হয়ে গলে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু একদম নরম হয়ে মিশে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস 1/2 কাপ পরিমাণ। আর মাংসটাকে আমি দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আজকের পুরটা আমি চিকেনের পরিমাণটা একটু কম করে দিয়েই রান্না করে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে 1 কাপ পরিমাণ দিয়েও রান্না করতে পারেন। এবার সবকিছুর সাথে নেড়ে চেড়ে নিয়ে চিকেনটাকেও আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিব। যখন চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকেও কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। যখন কষাতে কষাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে ওই পর্যায়ে আমি বাকি সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আমি আবারও বলছি ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এবার সবকিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব আর কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকেও কিছুক্ষণের জন্য কষিয়ে নিব যাতে করে ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে যায়।
কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে এখানে ময়দা দিয়ে দিবেন। সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব আর কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। একটু কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধের পরিবর্তে আপনারা চাইলে পানিও দিতে পারেন, তবে দুধ দিয়ে যেরকম টেস্ট হবে সেরকম টেস্ট কিন্তু আসবে না। এবার সবকিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে রান্না করে নিব। আর ঢাকনা তুলে দিয়ে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে, তাছাড়া কিন্তু নিচে পুড়ে যাবে। ঝোলটা যখন প্রায় টেনে গিয়েছে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ টমেটোর সস। এবার সবকিছু নেড়েচেড়ে রান্না করতে থাকবো একদম তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত। চিকেনের পুরটা কিন্তু এখন একদমই রেডি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে তুলে সাইডে রেখে দিব। অন্যদিকে যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো 1 থেকে 1.5 মিনিটের মতো ডোটাকে ভালো করে মেখে নিব, এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে। ডোটাকে আমি কিছুক্ষণের জন্য মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে। এবারে ডোটাকে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে আমি ডোটাকে কয়েক ভাগে লেচি কেটে নিব। ডোটাকে আমি মোট 6টা ভাগে সমান করে লেচি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা করে লেচি নিয়ে গোল বলের মতো তৈরি করে নিব। আর এই কাজটা করা কিন্তু একদমই সহজ, জাস্ট উপরের অংশটা টেনে নিয়ে নিচের দিকে সিল করে দিলে হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো লেচি কিন্তু তৈরি করে নিয়েছি। এবার একটা লেচি রেখে বাকি সবগুলো লেচি আমি একটা বাটিতে তুলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি সামান্য পরিমাণে ময়দা দিয়ে একটা রুটি বেলে নিব। সামান্য ময়দা দিয়ে দিলে রুটিটা বেলতে অনেক সুবিধা হবে। আর এই রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলতে হবে না, সামান্য মোটা রেখে রুটিটা বেলতে হবে। তো দেখতেই পাচ্ছেন রুটিটা আমি কতটুকু মোটা করে বেলে নিয়েছি। এবার রুটির একটা সাইডে আমি কিছু পরিমাণে চিকেনের পুর দিয়ে দিব। চিকেনের পুরটা অনেক বেশি পরিমাণে দিলেও ব্রেড রোলটা দেখতে ভালো লাগবে না, আবার কম দিলেও কিন্তু খেতে ভালো লাগবে না, তাই পরিমাণ মতো দিয়ে দিতে হবে। চিকেনের পুরটা দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি কিভাবে ভাঁজ করে চেপে একটু সিল করে দিচ্ছি। এরপর রুটির খালি অংশে কিছুটা পরিমাণে পানি ব্রাশ করে দিচ্ছি। এরপর রুটিটাকে এভাবে ফোল্ড করে নিতে হবে, দেন সাইডের অংশটাকে চেপে চেপে এভাবে সিল করে নিতে হবে। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই ব্রেড রোল গুলো তৈরি করা একদম পানির মতো সহজ। তো দেখতেই পাচ্ছেন একটা ব্রেড রোল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিব। তৈরি করার পর আমি যে মোল্ডে বেক করব সেই মোল্ডের ভিতরে ব্রেড রোলগুলো নিয়ে নিয়েছি। তৈরি করার পর আমি এগুলোকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বেশ অনেকটাই ফুলে গিয়েছে। এবার এখানে আমি একটা ডিমের কুসুম আর 1 টেবিল চামচ দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার এই ব্রেডগুলোর উপরে ব্রাশ করে দিচ্ছি। এতে করে ব্রেডগুলো বেক করার পর কিন্তু খুব সুন্দর একটা উপরে কালার আসবে। সবগুলো ব্রেডের উপরেই কিন্তু ডিম দুধের এই মিশ্রণটা ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে নিয়েছি কিছু পরিমাণে সাদা তিল। এবারে তিলগুলো ব্রেডের উপরে ছড়িয়ে দিব, এতে করে ব্রেডগুলো দেখতে যেমন ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে। এবার এই ব্রেডগুলো বেক করার জন্য একদমই রেডি। বড় যে ট্রেটা দেখতে পাচ্ছেন এই ট্রেটা হচ্ছে আমি ওভেনে বেক করে নিব। ওভেনটাকে ফ্রি হিট করে নিয়ে 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে 20 মিনিটের জন্য বেক করে নিব। আর এই ছোট ট্রেটা হচ্ছে আমি চুলায় বেক করব। আর কিভাবে বেক করতে হয় চলুন দেখিয়ে দেই। চুলায় একটা হাঁড়ি বসিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আঁচে ফ্রি হিট করে নিতে হবে। এরপর হাঁড়ির উপরে 2টা কাগজ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবারে স্ট্যান্ডের উপরে ব্রেডের ট্রেটা বসিয়ে দিচ্ছি। এবার একটা সিলভারের ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা লোয়ের চেয়ে একটু বাড়িয়ে দিয়ে এগুলোকে বেক করে নিব 20 থেকে 25 মিনিটের জন্য। ফিরে আসলাম 25 মিনিট পর আর দেখতেই পাচ্ছেন ব্রেডগুলোর উপরে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর ব্রেডগুলো গরম থাকা অবস্থাতে কিছু পরিমাণে ঘি ব্রাশ করে নিয়েছি। কারেন্ট চলে গিয়েছিল যার কারণে এই ভিডিওটা আমি দেখাতে পারিনি। চুলা এবং ওভেন থেকে আমি ব্রেডগুলো নামিয়ে যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি আপনাদেরকে ব্রেডগুলো দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভিতরটা। তো দেখতেই পাচ্ছেন চুলা এবং ওভেনে দুইটাই কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে, কোনো পার্থক্য নেই। ওভেনের ব্রেডগুলোর উপরে কালারটা একটু বেশি হয়েছে, তবে চুলারটা দেখতে কিন্তু বেশি ভালো লাগছে। আর ভিতরটাও কতটা পারফেক্ট ভাবে হয়েছে দেখতেই পাচ্ছেন। অনেক বেশি সফট আর অনেক বেশি মজাদার। এই চিকেন ব্রেড রোল গুলো তৈরি করা কতটা সহজ দেখেই তো নিলেন। ব্রেডগুলো কত সহজভাবে তৈরি করে নেওয়া যায় আশা করছি আপনাদেরকে সহজভাবে বোঝাতে পেরেছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।